ফরিদপুর জেলার সদর উপজেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। মাত্র এক সপ্তাহে নদীগর্ভে বিলীন হয়ে গেছে প্রায় অর্ধ কিলোমিটার এলাকা। বর্তমানে চরম ভাঙন ঝুঁকিতে রয়েছে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও শতাধিক বসতবাড়ি। মাথা গোজার শেষ আশ্রয়টুকু হারানোর চরম আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদীপাড়ের বাসিন্দাদের। আমার নিজস্ব বাপের ভিটাবাটি সব কিন্তু বিনাশ হয়ে গেল, ধুলির সাথে হয়ে গেল। সবাই যদি একটু চোখ মেরে একটু চাইতেন আমাকে এখানে যদি একটা বাঁধের ব্যবস্থা বা জিও ব্যাগ ফেলানোর ব্যবস্থা, তাও তো একটু মাথা গোজা ঠাই পাইতাম। এগুলো যদি ভাঙিয়েই যায় তা আমরা কোথায় যেয়ে দাঁড়াবো? আমাকে আরও কোনো সম্পদ আছে? এদিক ওদিক তো কোথাও নাই। ওই কুলতে ভাঙছি, এইবার আইছি, এইবারতে ভাঙি এই খেলাইছি, এখানেও শেষ হয়ে গেল। চরটা ছিল এখান থেকে প্রায় 50 থেকে 60 মিটার ভিতরে। ওইটা আস্তে আস্তে নদীতে পানির চাপ বাড়ার কারণে নদীর আর দ্বিতীয় কথা হচ্ছে বালু উত্তোলনের কারণে ভেঙে ভেঙে একদম জনপথের কাছাকাছি চলে আসছে, বাড়িঘর ঝুঁকিতে আছে আর কি। নর্থ চ্যানেলে ইউনিয়নের ইউসুফ মাতুব্বরের ডাঙ্গি, আসমত আলীর ডাঙ্গি ও শুকুর আলী মৃধা ডাঙ্গি এলাকায় গিয়ে দেখা যায় করুণ দৃশ্য। জমি ও ফসল হারিয়ে চরাঞ্চলের কয়েকশো পরিবার এখন সম্পূর্ণ দিশেহারা। স্থানীয়দের অভিযোগ, নদী থেকে অবাধ বালু উত্তোলন এবং ভাঙন রোধে স্থায়ী বাঁধ না থাকায় প্রতিবছর বর্ষায় ক্ষতি বাড়ছে। অতীতে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কার্যকর হয়নি। দ্রুত টেকসই ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জিও ব্যাগ যা ফেলায় ওতে তো কাম হয় না, ওই ক্ষণিকের জন্য কিছু, কিন্তু স্থায়ী একটা বাদ দিলে বুলক ওই যে সিমেন্ট মাটি দেয় বলদার বানাইয়া যদি ফেলাইতো, সিএমবি ঘাটের মাঠে সিএমবি ঘাটটা হাজিগঞ্জ পর্যন্ত যেভাবে বাঁধতে গেছে ওইরকম যদি কিছু ফেলাইতো আমরা জীবনটা একটু নিশ্চয়তায় থাকতে পারতাম। এই 4 বের নদীতে ভাঙছি, এত ভাঙা লাগতো না। 8 দিন এই জায়গাখানি ভাঙছে, মাত্র 8 দিনের ব্যবধান। জ্যৈষ্ঠ মাসের এই মোটামুটি 12-14 দিন যাওয়ার থেকে এই যে ভাঙুন লাগছে। 15 দিন মনে হয় ওই সামনে এই যে হেনি ভাঙে গেল, পরে আধা মাইল জায়গা চলে এলে যে অল্প কয়েকদিনের ভিতরে। তো এইভাবে যদি ভাঙে, এখন যে যা বাড়ি করছি না, এখন ভাঙ্গার দেরি হবে না, মনে হয় যে আর 15 দিন পরেই আবার আমাকে শুরু করবে। যখনই ভাঙনের প্রকটটা বেশি বাড়ে তখনই সরকার থেকে হয়তো কিছু লোকজন এসে দেখে আপনার হয়তো কিছু বাজেট পায়, কিন্তু কাজটা ওইভাবে আপনার কমপ্লিট হয় না, সাকসেস হয় না। যদিও যতটুকু বাজেট পায় ততটুকু করাই, কিন্তু এই জায়গায় আপনার ভাঙনের যে প্রকটটা বেশি, হয়তো দুই এক ব্যাগ জিও ব্যাগ ফেললে হচ্ছে না, এই জায়গায় একটা স্থায়ী একটা বাদ দিতে হবে। ভাঙন কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের কাজ শুরু হয়েছে। নদীতীরের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমরা বিগত বছরগুলোতে এখানে জিও ব্যাগের মাধ্যমে ভাঙনের ঠেকানোর জন্য আমরা চেষ্টা করেছি। যেটা হয়েছে, যেহেতু এই ভাঙনটা একটা বৃহৎ এলাকা জুড়ে, প্রায় 3 কিলোমিটার অধিক এলাকা জুড়ে ভাঙন এখানে রয়েছে, এবং আমরা যখন আপৎকালীন ব্যবস্থা হিসেবে কোনো কাজ বাস্তবায়ন করি, আমরা কিন্তু স্বল্প পরিসরে আমাদের কাজ বাস্তবায়ন করতে হয়, কারণ কস্টিংয়ের একটা বিষয় আছে, আমাদের সামর্থ্যের এবং সরকারের অর্থায়নের একটা বিষয় আছে। সেই ক্ষেত্রে আমরা যখন ছোট ছোট অংশ জুড়ে কাজ করি, কাজটাকে একটা লোকালাইজ সলিউশন হিসেবে আগামী 2-3 বছর এটা টেকসই হয়, পরবর্তীতে আবার অন্য অংশ দিয়ে ভেঙে এটা ক্ষতিগ্রস্ত হয়। এবং সেটাকে থেকে উত্তরণের জন্য আমরা আমাদের স্টাডি হয়ে গেছে, আমরা সমীক্ষা সম্পাদন করেছি থার্ড পার্টি দিয়ে, এবং ওইখানে প্রায় 3 কিলোমিটার এলাকা হচ্ছে নদী তীর সংরক্ষণ কাজ স্থায়ী ব্যবস্থা হিসেবে জিও এবং ব্লকের মাধ্যমে আমাদের একটা প্রপোজাল আমরা রেডি করতেছি ডিপিপি, এবং খুব শীঘ্রই এটা আমরা মিনিস্ট্রিতে পাঠাবো। আশা করি আগামী শুষ্ক মৌসুম থেকে যদি আমরা অনুমোদন পাই তাহলে এই ডিপিপির কাজটা আমরা শুরু করব, এবং এই স্থায়ী প্রকল্প যদি বাস্তবায়ন করি, নদীর যে এই চ্যানেলটা এটা স্টেবিলাইজড হয়ে যাবে এবং ভাঙনের আর ঝুঁকিটা থাকবে না, এবং এই ইউসুফ মাতুব্বরের ডাঙ্গির যে নর্থ চ্যানেল ইউনিয়ন, এই ইউনিয়নটা রক্ষা পাবে। পদ্মার তীব্র ভাঙন শুধু ফসলি জমি বা ঘরবাড়ি কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে চরাঞ্চলের অবহেলিত মানুষের বেঁচে থাকার স্বপ্ন। স্থানীয়দের দাবি, নামমাত্র জিও ব্যাগ নয়, দরকার দ্রুত ও কার্যকর স্থায়ী বাঁধ। তবেই রক্ষা পাবে স্কুল, ক্লিনিক সহ শত শত মানুষের শেষ সম্বল। ঢাকা জার্নাল,
নিউজ ডেস্ক।